আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল বাজারে কিছু চলে গিয়েছিলাম, ভেবেছিলাম বাজারটা এনে রান্নাটা করব। তো আমার দেরি হওয়ার কারণে আমার ছোটো যা রান্নাটা বসিয়ে দিয়েছিল, ও আলু আম আর ভাতটা বসিয়ে দিয়েছিল। তো আমি আসার পর আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে কিছু মেটে আলু নিয়েছি, হয়লা মাছ, তেলাপিয়া আর একটু পাঁচমিশালি শুটকি। এটাকে দোকে তারপর এটাকে শুটকির লাড়ু বানানো হয়। তো এটা দিয়ে আমি আলুটা দিয়ে ভুনা করব। তো দেখতে এই যে আলুটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি, আর অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ আর শুটকিটা দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি। কারণ আলুটা একটু কষানো হয়, আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর একদিকে আমার আলুটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো এটা এখন আলুটাকে তুলে নিয়েছি। আসলে এই আলুটা একটু হাফ সিদ্ধ করে নিলে এটা খেতে অনেক মজা হয়। আর আমি তো এটাকে খালি খালি অনেকগুলো পিস খেয়ে নিয়েছি। আর অন্যদিকে মাছটাকে আমার মাখা হয়ে গেছে, এখন মাছটাকে আমি তেলে দিয়ে দিব। আর এখানে আলুটাকে আমি নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিব, কারণ পানি দিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু এটা একটু ভুনা ভুনা করব। আর এই আলুটা দিয়ে শুটকি ভুনা করলে এটা খেতে অসম্ভব মজা হয়। এই আলুটা কিন্তু অনেক মজা, এটা মানে অনেকভাবে রান্না করে খাওয়া যায়। তো এই তো দেখুন আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে। তো এখন মাছগুলোকে উঠিয়ে আমি এখানে হয়লা মাছ ভেজে নেব। আসলে হয়লা মাছগুলো তো অনেক কাটা হয়, বাচ্চারা খেতে পারে না, তাদের জন্য আমি কিছু তেলাপিয়া মাছ দিয়েছি, আর আমরা হয়লা মাছটা দিয়ে খাবো। তো এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ, লবণ, হলুদ, রসুন বাটা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে কষিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর এখন আমি আলুটাও দিয়ে দিব। কারণ আলুটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ আলুটা ভেঙে যাবে। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিব, আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে তো দেখুন আমার আলুটা প্রায় মিশানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেলে এখন অন্য একটা কড়াইতে আমি আলুটা ঢেলে নেব। এই আলুটার মধ্যে অনেকটা পরিমাণ ঝোল রাখতে হয়, আর আমার কাছে তরকারি থেকে ঝোলটা বেশি মজা লাগে, কারণ এই আলুটার ঝোলটা অনেকটাই টেনে নেয়। মাটির নিচের আলু কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর অন্যদিকে দেখুন আমার শুটকির আলুটা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটোর সিজনে প্রত্যেকটা তরকারির সাথে টমেটো দিলে তরকারিটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। আর এই দিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর লবণটা হয়েছে কিনা সেটা চেক করে তুলে নেব। তো আর একদিকে শুটকিটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর এখানে আলুর তরকারিটা হয়ে গিয়েছে। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ সারাদিন এত খাটাখাটনি করে একটা রান্নার ভিডিও করি, তারপর সেই ভিডিওটা এডিট করে তারপর আপনাদের মাঝে পোস্ট করি। তো আজকে রান্না করে সব কিছু মানে কমপ্লিট করে খেতে খেতে আমাদের বিকেল 5টা বেজে গিয়েছিল। তো যদি আমার ভিডিও ভালো লাগে বা আজকের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন, আর পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমাদের একটু ভালো লাগে, আর আমাদের ভিডিও বানাতেও মানে উৎসাহ জাগে। তো আপনাদের সাপোর্টের আশা রইলাম। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।